আসসালামু আলাইকুম। ২০২৪ সালে এসে আইফোন এক্স পাওয়া যাচ্ছে মাত্র ২২ থেকে ২৩,০০০ টাকায়। এক সময়ের লাখ টাকার ফোনটি এখন অল্প দামে অনেকেই কেনার চিন্তা ভাবনা করছি। তো এই ফোনটি ২০২৪ সালে এসে আমরা যদি কিনি, এই ফোনটির পারফরম্যান্স নিয়ে আমরা খুশি থাকতে পারবো কিনা বা এই ফোনটি আমরা ইউজ করতে পারবো কিনা, তো চলুন ফোনটির ফুল রিভিউ আমরা দেখে আসি। প্রথমে যদি বলি এই ফোনটির পারফরম্যান্স আমরা কীরকম পেয়েছি, দেখুন এই ফোনটি ৫ থেকে ৬ বছর পুরাতন। এখন এসেও অ্যাপ ওপেন ক্লোজ টাইম ছিল খুবই ফাস্ট। এই ফোনটি দিয়ে আমরা এখনও মাল্টিটাস্কিং খুবই ভালোভাবে করতে পারবো। আমরা সবাই জানি অ্যাপেলের ফোনগুলো ৫ থেকে ৬ বছর পর এসেও কিন্তু খুবই ভালো পারফর্ম করে থাকে। আমি অনেককেই দেখেছি ২০২৪ সালে এসেও আইফোন 6 বা 7 এই ফোনগুলো ব্যবহার করছে। ওদের ভাষ্যমতে ওই ফোনগুলো এখনও কিন্তু ভালো সার্ভিস দিয়ে থাকে। তো ওই ফোনগুলো যদি ভালো পারফরমেন্স দিয়ে থাকে, তো আইফোন এক্স নিয়ে আপনার পারফরমেন্সের কোনো চিন্তা করতে হবে না। এই ফোনটি এখন এসেও খুবই ভালো পারফর্ম পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই ফোনটির অনেকগুলো ভালো দিক থাকলেও এই ফোনটির একটি খারাপ দিক হলো এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ শুধুমাত্র ৩ থেকে ৪ ঘন্টাই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর এই ফোনটি যদি আপনারা হেভি ইউজ করেন, তো দিনে ২ থেকে ৩ বার চার্জ করতে হতে পারে আপনাদের। তো যারা কিনবেন তারা এই বিষয়টা ভালোভাবে মাথায় রেখে তারপরেই কেনার চিন্তা ভাবনা করবেন। আর এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে রেটিনা অ্যামোলেড একটি ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লে কিন্তু খুবই ভালো ছিল, শুধুমাত্র নচ সাইডের বেজেলগুলো একটু মোটা ২০২৪ সালে দাঁড়িয়ে, কিন্তু এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ছিল খুবই ভালো। এখন কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে রয়েছে পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেন সেন্সর হিসেবে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেল এবং টেলিফোটো জুম লেন্স হিসেবে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেল। আর সেলফি শুটার হিসেবে পেয়ে যাবেন 7 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু ২০২৪ সালে এসে খুবই ভালো দেয়। ৩০ থেকে ৪০,০০০ টাকার নতুন ফোনকে অনায়াসে বিট করতে পারবে আইফোন এক্স এর ক্যামেরা। যারা ভাবতেছেন ক্যামেরার জন্য একটি ফোন নেবেন, তাদেরকে বলবো ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে এই ফোনটি ক্যামেরা বেস্ট হবে এবং ক্যামেরার দিক দিয়ে অন্য কোনো ফোন বিট করতে পারবে না। এই ফোনটির কিছু ভিডিও এবং ফটো স্যাম্পল আপনাদের এখন দেখাই। এই ফোনটির পোর্ট্রেট কোয়ালিটি ছিল খুবই অসাধারণ। আপনারা সবাই জানেন আইফোনের পোর্ট্রেট কোয়ালিটি এবং ওদের ফটো কোয়ালিটি খুবই দুর্দান্ত হয়। আর এই ফোনটি যতই পুরাতন হোক না কেন, এখনকার আপনার ফটোগুলো একটু দেখেন, এখনকার ফোনকে মানে অনায়াসে বিট করতে পারবে। আর এই ফোনগুলো যারা কিনবেন তাদেরকে বলবো এই ফোনগুলো কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে। তো ফোনগুলো কেনার আগে খুবই ভালো করে চেক করে এবং ভালো করে দেখে এবং ফোনগুলোর ডিসপ্লে, পার্টস এবং মাদারবোর্ড বা ব্যাটারি এগুলা অরিজিনাল আছে কিনা সেগুলো ভালো করে চেক করে তারপর এই ফোনগুলো নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।